নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি। প্রথমে নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের মশলাটা দেখিয়ে নিলাম যে কী কী মশলা নিয়েছি, আমি বলেও দিচ্ছি কী কী মশলা নিয়েছি। তারপরে আমি এখানে এগুলোকে নিয়ে রেডি করে নিলাম। তারপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি বলে দিচ্ছি কী কী নিয়েছি। এই যে 5 থেকে 6টা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। তারপরে এখানে চালমুগ নিয়ে নিয়েছি 2 চামচ আর 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 20টা কাজু। এইটাকে এবার পেস্ট করে নিচ্ছি। এটাকে পেস্ট হয়ে গেছে, এটাকে পেস্ট করে নিলাম। পেস্টটা রেডি হয়ে গেছে পুরোপুরি আমার। এই যে মিক্সিটাকে করে নিয়ে রেডি করে পাশে রেখে দিচ্ছি। তারপরে আমি পনিরটাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। আজকে আমি বানাবো দুধ পনির মশালা। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে পারবেন সেই দুধ পনির মশালা তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি। এখানে 350 গ্রাম পনির আছে। পনিরটাকে এরকমভাবে লম্বা করে প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে আবার আমি সুন্দর করে যে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নেব পনিরটাকে। পনিরটা কাটা হয়ে গেছে। তারপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি রান্না করলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। আমি এখানে আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দিলাম, আস্তে আস্তে করে ভেজে নেব। এবার দেখে নিচ্ছি এক পিঠ ভাজা হয়েছে কি না। এক পিঠ যদি ভাজা হয় তাহলে আরেক পিঠ উল্টিয়ে দেবো। দেখলাম না ভাজা হয়নি, তাই জন্য আর উল্টালাম না। পরে দেখে নেব আবার। এবার দেখে নিচ্ছি যে এটা ভাজা হয়ে গেছে। যে আমি একটা উল্টিয়ে দিয়েছি আর একটা উল্টিয়ে দিচ্ছি। এবার সব কটাকে ভালো করে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে তুলে আস্তে করে আলাদা জায়গায় রেখে দিচ্ছি পাশে। তারপরেও যেই বাদবাকি পনিরগুলো আছে সেই বাদগুলো এরমভাবে ভেজে নিলাম। নিয়ে তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ দিয়ে দিলাম, আর 1 টুকরো দিয়ে দিলাম হচ্ছে জয়িত্রী, আর 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভাজা করে নিলাম। তারপরে আস্তে করে এই মশলাটাকে সাইড দিয়ে ছেড়ে দিলাম। এরকমভাবে ছেড়ে দিলে কি হবে, গায়ে ছিটে আসবে না। আর মিক্সার জারটাকে ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার এইভাবে এরকম আস্তে আস্তে, আর আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই রাখলে ছিটে এদিকে ওদিকে গায়ে দেবে। স্বাদের জন্য 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার। আর স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে খুব সুন্দর করে আবার নাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশ্রণটাকে মিশাতে হবে। দেখুন আস্তে আস্তে তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এরকমভাবে করে সুন্দর করে আস্তে আস্তে করতে হবে। এই আঁচটাকে কিন্তু হাইতে রাখলে হবে না, আবারও বলছি। এরকমভাবে তেলটা পুরো ছেড়ে দিয়েছে, আমি দেখিয়ে দিলাম। এটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতন। দিয়ে ভালো করে আবার এটাকে মিক্স করে নিলাম, যাতে কাঁচা গরম মশলার গন্ধটা বেরায় না। যেন গরম মশলাটা যে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 বাটি দুধ। ছোটো বাটি, যগুতিও আমার সেরকম বড় বাটি না, সেই আন্দাজে আমি 1.5 বাটি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে যখন ফুটে উঠেছে, তখন টকবক করে ফুটে উঠেছে, তখন আমি পনিরগুলোকে সব দিয়ে দিয়েছি। পনিরগুলোকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। যগুতে একটু ঝাল মিষ্টি ভাল লাগবে খেতে। তারপরে আস্তে আস্তে এরকম শুকিয়ে কাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটাকে সার্ভ করে দিলাম। সার্ভ করে দেওয়ার পরে আমি আজকে ডাট পোলাও বানাচ্ছি, মানে রেড পোলাও বানাচ্ছি। সেই পোলাওয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভাতটা আমি আগে করে রেডি করে নিয়েছি, করে রেখে দিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করলাম না। আর 4টে এলাচ দিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর 4 টুকরো দারচিনি, আর একটুখানি জয়িত্রী, আর এখানে কিছু কাজু আর কিছু কিশমিশ ভালো করে একটুখানি ভেজে নিলাম। কাজু কিশমিশগুলোকেও নিয়ে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে যে আমি ভাতটা করে রেখেছিলাম, ভাতটা রেডি করেছি। ভাতটা আমি পুরো দিয়ে ওর মধ্যে ভাজা করে নিয়েছি খুব সুন্দর করে। দেখবেন কালারটা আস্তে আস্তে এবার কালারটা খুব সুন্দর চলে আসবে, পোলাওয়ের কালারটা। এটা আমি বাসমতি পোলাও বানালাম, সেই জন্য এখানে আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। একটু জায়ফলের গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেল। এটা আমার মিশ্রণটা পুরো তৈরি হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে এই যে মিঠা আতর যে থাকে, সেই মিঠা আতর 2 ফোঁটা
ফোঁটা দেবে, বেশি না, মিঠা তো 2 ফোঁটা দিতে হবে এর মধ্যে। আর এই পোলাওটাকে নাড়া দেওয়ার পরে দেখুন কীরমভাবে কতটা ঝরঝরে হয়েছে, একটা চালের সাথে একটা চাল লাগেনি। আর এইভাবে আমার পোলাওটা তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো।